বিশ্ববাজারে ঝড় তোলা অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ আইফোন 17 সিরিজ এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। ঢাকার বসুন্ধরা সিটির মোবাইল সিটি হয়ে উঠেছে আইফোন প্রেমীদের প্রধান ভরসাস্থল। এখানেই পাওয়া যাচ্ছে আইফোন 17-এর বেস মডেল থেকে শুরু করে প্রো ও প্রো ম্যাক্স পর্যন্ত সব ধরনের ভেরিয়েন্ট। এখন তো 17 সিরিজের হাইপ চলতেছে। 17 সিরিজের প্রাইসটা একটু বেশি, তবে আমরা আমাদের কাস্টমারদেরকে বলিয়ে দিই আগে যে যদি ইমার্জেন্সি না হয় আপনি ওয়েট করে পরে নেন, প্রাইস কমবে। কারণ এখন প্রথম অবস্থায় একটু প্রাইসটা বেশি থাকে, আমরাও বেশি দিয়ে কিনতে হয়, তারপর আস্তে আস্তে প্রাইসটা ডাউন হয়ে যায়, কমে যায়। বলতে গেলে তো বসুন্ধরা বাংলাদেশের নাম্বার 1 মার্কেট। আর এই মার্কেটে আপনি শুধু অ্যাপেল না, সব ডিভাইসে পাবেন। অ্যাপেলের যে কোনো ফোনে এই মার্কেটে পাবেন, আর এই মার্কেটে আপনি 100% অথেন্টিক ডিভাইস পাবেন। এটা ট্রু, বসুন্ধরাতেই সবার আগে অ্যাপেলগুলো বাংলাদেশে, শুধু অ্যাপেল না, যে কোনো ডিভাইস লঞ্চর পরপরই সবার আগে বসুন্ধরাতেই পাওয়া যায়। এগুলো বসুন্ধরা থেকেই সব মার্কেটে যায়। আজকে যেমন আমি আইফোন কিনছি, মানে আইফোন 40 প্রো ম্যাক্স কিনছি, কিন্তু আইফোন 17টা নিইনি। মানে শখের উপরে তো আর কিছু নাই, সবাই ভালো মন্দ দেখেই নেয়, তো অনেকে মানে আইফোনটা শখ হিসাবেই বেশিরভাগ প্রোভাইড করে। তো অন্য ফোনের থেকে আইফোনটা বেটার। এখানে তো নিরাপদ স্থান, এখানে তো সব ফোনই ভালো পাওয়া যায়, আর এখানে এসে ভালো ফোন নেওয়া হয়। সব যে কোনো ফোনই ইউজ ফোন আনইউজ সব এখান থেকে নেওয়া হয়, এই জন্য আইফোনটা বা বসুন্ধরা থেকেই নেওয়া হয় সব বেটার। বিক্রেতাদের ভাষায় নতুন সিরিজের হাইপ এতটাই বেশি যে দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এই মুহূর্তে মার্কেটে আইফোন 17 প্রো ম্যাক্স বিক্রি হচ্ছে প্রায় 2,05,000 টাকায় এবং আইফোন 17 প্রো ম্যাক্স বিক্রি হচ্ছে প্রায় 1,90,000 টাকায়। বিক্রেতারা জানাচ্ছেন সরবরাহ স্বাভাবিক হলে কিছুদিনের মধ্যে দাম কমতে পারে প্রায় 10 থেকে 30,000 টাকা পর্যন্ত। 17 প্রো ম্যাক্স সেল করতেছে হচ্ছে আপনার 2,05,000, আর হচ্ছে প্রাইস আমি কিন্তু আগেই বলছি আপনাকে, প্রাইস এখন একটু বেশি। সো যাদের ইমার্জেন্সি না তারা পরে নেবে বেটার, প্রাইস ডাউন হবে। আর 17 প্রো চলতেছে আপনার 1,90,000। প্রাইস আসলে অ্যাপেলের নতুন ডিভাইস আসলে পুরাতন ডিভাইসগুলো কিছুটা আপনার ডাউন হয়। এটা যে কোনো ডিভাইসের নতুন মডেল আসলে পুরাতন মডেলগুলো কিছুটা ডাউন হয়, তারপরে এগুলো মার্কেট আউট হয়ে যায় আস্তে আস্তে। 15-এর প্রাইস চলতেছে এখন আপনার 78,000 টাকা, আর 16 চলতেছে হচ্ছে আপনার 92,000। এদিকে নতুন সিরিজ আসার কারণে পুরনো মডেলগুলোর দামে পড়েছে উল্লেখযোগ্য প্রভাব। আইফোন 15 এখন বিক্রি হচ্ছে প্রায় 78,000 টাকায়, আইফোন 16-এর দাম নেমে এসেছে 92,000 টাকায়। এছাড়া অনেক ক্রেতা পুরনো আইফোন এক্সচেঞ্জ করে নতুন আইফোন 17 কিনছেন। বিশেষ করে আইফোন 16 প্রো ম্যাক্স ব্যবহারকারীরা অতিরিক্ত কিছু টাকা যোগ করে নতুন প্রো মডেলে আপগ্রেড করছেন। ধরেন অ্যাপেলের কোনো ওল্ড মডেল ইউজ করতেছেন, এখন আপনি নতুন মডেল নেবেন, শিফট করবেন, তখন আপনি ওল্ড মডেলটা এক্সচেঞ্জ করে আমাদের থেকে নতুন মডেল নিতে পারবেন। ধরেন আমাদের থেকে যারা 16 প্রো ম্যাক্স নিয়েছে তারা কিন্তু এখন ম্যাক্সিমামই এক্সচেঞ্জ করে 17 প্রো ম্যাক্স নিতেছে, কিছুটাকে অ্যাড করে 7 প্রো ম্যাক্স নিতেছে। এটা আসলে আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড। আসলে আপনার যে ওল্ড ফোনটা আপনি এক্সচেঞ্জ করবেন, এটা আপনার ব্যাটারি হেলথ কত বা আপনার কন্ডিশন কেমন, ওই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আর কি। যদিও সকলের মধ্যে নতুন মডেল নিয়ে আগ্রহ তুঙ্গে, কিছু ক্রেতা অভিযোগ করেছেন আঁচড়ের দাগ ও রং উঠে যাওয়ার বিষয়ে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আইফোন 17 প্রো এর ডিপ ব্লু এবং আইফোন এয়ারের স্পেস ব্ল্যাক মডেলে চোখে পড়ার মতো দাগ দেখা গেছে। ম্যাক্সেফ চার্জার ব্যবহারের পর ফোনের গায়ে দাগ পড়েছে, এমনটাও অভিযোগ উঠেছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন আইফোন 16 প্রোতে টাইটানিয়ামের ব্যবহার থাকলেও 17 সিরিজে অ্যালুমিনিয়ামে ফিরে এসেছে অ্যাপল, যা তুলনামূলকভাবে বেশি আচরপ্রবণ। তবে এসব সমস্যা কেবল বাহ্যিক, ফোনের কার্যকারিতায় এর কোনো প্রভাব নেই। বর্তমানে বাংলাদেশে প্রায় 23 লাখ আইফোন ব্যবহারকারী রয়েছেন। মোট 7 কোটি স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য অংশ, যা প্রমাণ করে দেশে আইফোনের জনপ্রিয়তা কতটা গভীর। একটু বেশি, 2,18,000 চলতেছে এখন। জি অথেন্টিক। আমি যেটা নিয়েছি এটা আমি আগে থেকে কোড চেক করে এটা ডিঅ্যাক্টিভ না অ্যাক্টিভ করা হয়েছে এটা আমি দেখেছি। কিভাবে দেখেছেন? এটা কোড দিয়ে আমি বক্সের কোড দিয়ে চেক করছি। জি আমি শিওর হয়ে কি পারচেস করছি। আমি এখান থেকে আগে অনেক আইফোন কিনছি, এখানকার সার্ভিসটা খুব ভালো এবং অনেক অপশনস আছে। আমি চাইলে অনেক কালার নিতে পারি, যে কোনো মডেল আমি চাইলেই পেতে পারি, যেটা অন্য জায়গায় পাওয়াটা পসিবল না। তাই বসুন্ধরা থেকে কেনা, এখানে সব বেস্ট কোয়ালিটি বা প্রোডাক্টগুলো পাওয়া যায়, তাই এখানে এসে কনজিউম করতেছি।
অফিসিয়াল লঞ্চ না থাকলেও আইফোন 17 নিয়ে ক্রেতাদের উন্মাদনা প্রমাণ করেছে যে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অ্যাপলের চাহিদা বাংলাদেশেও ব্যাপক। দাম অনেক বেশি হলেও আগ্রহের ঘাটতি নেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই মুহূর্তে আইফোনের জমজমাট বিক্রি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে অ্যাপলের জন্য একটি সম্ভাবনাময় বাজারে পরিণত হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।